প্রচণ্ড গরমে পুড়ছে দেশ। তাপমাত্রা বেড়েছে ঢাকায়ও, তবে নগর ছেড়ে উপকূলীয় এলাকায়ও চড়েছে পারদ। বাতাসে জলবায়ু বাষ্পের পরিমাণ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় বইছে তাপপ্রবাহ। গতকাল বুধবার খুলনা সহ দেশের ২৫ জেলার উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। এটি আরও বেশ কিছু এলাকায় ছড়িয়ে পড়া এবং তাপপ্রবাহ আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। গতকালও প্রচণ্ড গরমের কারণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৫ জন মারা গেছেন। এ নিয়ে ৬ দিনে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৫-এ। এমন পরিস্থিতিতে দ্বিতীয় দফায় আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি করা হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় ৪১.৬ ডিগ্রি এবং ঢাকায় ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রাজধানীতে ছিল ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন, ঢাকার যেখানে গাছপালা ও জলবায়ু কম সেখানে বৃক্ষ ও জলভূমি আছে এমন এলাকার চেয়ে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। চলতি মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এর এক গবেষণা পরীক্ষায় বলা হয়েছে, ঢাকার ২০% স্থানে গাছপালা থাকা উচিত হলেও আছে মাত্র ২%। তুলনামূলক এক চিত্রে দেখা গেছে, জাবিতে ৫০% এলাকায় গাছপালা ও ২২%-এ জলাভূমি। এ কারণে একই সময় ঢাকার চেয়ে সেখানকার তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা পার্ক এলাকার তুলনায় ঢাকার বাণিজ্যিক এলাকায় তাপমাত্রা থাকে ২ ডিগ্রি বেশি। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের করা ২০১৭ ও ২০২৪ সালের ঢাকা শহরের বিভিন্ন এলাকার তাপমাত্রার তারতম্যের মূল্যায়ন সম্পর্কিত প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ঢাকায় দিন দিন তাপমাত্রা বেড়েই চলেছে। এর মধ্যে এলাকা ভিত্তিক সবচেয়ে বেশি গরম বেড়েছে মহাখালী ও গুলিস্তানে। প্রতিবেদনে দেখা গেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ২০১৭ সালে গড়ে তাপমাত্রা ছিল ৩৩.৩৯ ডিগ্রি সেলসিয়াস। ২০২৪ সালে সেটি হয়েছে ৩৭.৩৮ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে ২০১৭ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় গড় তাপমাত্রা ছিল ৩৩.৫০ ডিগ্রি সেলসিয়াস। ২০২৪ সালে সে বেড়ে হয়েছে ৩৬.৫৪ ডিগ্রি সেলসিয়াস। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের শিশুরা অতি উচ্চ ঝুঁকিতে থাকার বিষয়টি তুলে ধরে তাদের নিয়ে বাড়তি সতর্কতার তাগিদ দিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্বাস্থ্য ঝুঁকির কথা উল্লেখ করা হয়। বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্যে জানা গেছে, গতকাল তীব্র গরমের কারণে বিভিন্ন জেলায় আরও ৫ জন মারা গেছেন। সংশ্লিষ্টদের ধারণা, তারা প্রত্যেকেই হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। রাজধানীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক ওয়ারেস তুর্য মারা গেছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি মারা যান। তীব্র তাপ প্রবাহে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করেছেন স্বজনরা। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, সূর্য কিরণের সময় বেড়েছে। প্রায় ৮ থেকে ১০ ঘন্টা আমরা সূর্য কিরণ পাচ্ছি। বায়ু প্রবাহ কম, এজন্য প্রায় সারা দেশেই তাপ প্রবাহ বিদ্যমান আছে। এর মধ্যে আবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে তাপমাত্রা অল্প কমলেও গরমের অনুভূতি একই আছে। শহর এলাকার মতো বাগেরহাটের মংলা ও পটুয়াখালীর খেপুপাড়ায় কেন এত তাপমাত্রা? এ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, উপকূলীয় এলাকায় সাধারণত এত তাপমাত্রা হয় না, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এবং জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় তাপপ্রবাহ বইছে। এবছর জলীয় বাষ্পের পরিমাণ বেশি, যে কারণে অস্বস্তি বেশি হচ্ছে। স্বাভাবিক যা থাকার কথা তার চেয়ে ৪ থেকে ৭ ডিগ্রি বেশি তাপমাত্রা উঠেছে বিভিন্ন এলাকায়। তিনি আরো বলেন, মে মাসের ৪-৫ তারিখ পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে, তবে এ সময় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি উপরে উঠবে না। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, বর্তমানে যে তাপপ্রবাহ চলছে এটি আমাদের দীর্ঘদিনের পরিবেশ দূষণের ফল। এটি একদিনে বাড়েনি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পাশাপাশি আমাদের অপরিকল্পিত নগরায়ন, বাতাস সঞ্চালন না হওয়া, সবুজ নিধন হওয়ার ফলে প্রতি বছর ক্রমান্বয়ে তাপমাত্রা বেড়ে যাচ্ছে।